নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম ট্র্যাডিশনাল একটা বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু খুবই পুরনো একটা রেসিপি, করতে ভীষণই কম সময় লাগে আর খেতে অপূর্ব। খুব কম সময়ে আজকে আমরা তৈরি করব কুচো চিংড়ি বাটা। এই কুচো চিংড়ি বাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসম। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করুন, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। তাহলে চলুন খুব কম সময়ে চটজলদি আমরা তৈরি করে ফেলবো কুচো চিংড়ি বাটা। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। কুচো চিংড়ির বাটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে আমি 1 টেবিলস্পুন মতো সরষের তেল দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব রসুন কুচি। রসুনগুলো কিন্তু একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আমি। এখানে 1 টেবিলস্পুন রসুন আছে আর প্রায় 7-8 কোয়া কিন্তু রসুন আছে। রসুনটাকে এবার আমি ফ্রাই করব। রসুনটাকে আমি ফ্রাই করলাম 30 সেকেন্ড মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচানো, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে আপনারা অ্যাড করবেন। 1 মিনিট মতো আমি কাঁচা লঙ্কা রসুনটাকে ফ্রাই করে নিলাম। এবারে আঁচটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচো চিংড়ি, যেটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। 200 গ্রাম কুচো চিংড়ি আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুনও দিয়ে দিলাম। নুন আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে এটাকে আমি ফ্রাই করব আরো কিছুক্ষণ। মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্নাটা করছি। আজকে ধন্যবাদ জ্ঞাপন পর্বে আমি ধন্যবাদ জানাবো মিতালি মল্লিককে। মিতালি মল্লিক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক দিন ধরে আমার সঙ্গে আছো, অনেক রেসিপিতে তোমার ফিডব্যাক আমি পেয়েছি। এভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবাসা জানিও আর দেখতে থেকো। এই কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। যারা কোনোদিনও খাননি তাদেরকে বলি, এই চিংড়িটা কিনে নিয়ে এসে কিন্তু ছাড়ানোর কোনো দরকার নেই। খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হয়। তবে ধোয়ার সময়টা কিন্তু খুব ভালো করে 3-4 বার করে করে ধুতে হয়, জল পাল্টে পাল্টে। 4-5 মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে ফ্রাই করলাম। এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এতে আর জলো ভাব নেই। এটা রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট মতো ঠান্ডা হতে দেব। 5 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে একটা মিক্সির ছোট বাটিতে নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও বাটতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কুচো চিংড়ি বাটা। গরম গরম ভাতের সঙ্গে এর কিন্তু কোনো জবাব নেই। আমার রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।